এই যে মোবাইল ফোনে আপনি সময় ব্যয় করছেন, এই সময়টা দিয়ে আপনি খুব বেশি টাকা উপার্জন করে ফেলতেছেন? এটা দিয়ে আপনার কোনো সওয়াব অর্জন হয়? এটা দিয়ে দুনিয়ার কোনো কল্যাণ হয়? আখিরাতের কোনো কল্যাণ হয়? অথচ নবীজি তো বলেছেন, মুসলমানের ইসলাম সুন্দর হবে তখন যখন সে অর্থহীন বেহুদা অযথা কাজ ছাড়তে পারবে। যেই যুবক মোবাইলের নিয়ন্ত্রণ শিখবে, যে মানুষ, যে পুরুষ, যে মহিলা মোবাইলের ব্যবহার শিখবে, যে আমার প্রয়োজনের সময় ব্যবহার করব, ফেসবুকে কাজ থাকলে সেটুকু সময় আমি থাকবো, ইউটিউবে কাজ থাকলে সেটুকু সময় আমি দেখব, এর বাইরের সময় আমি মোবাইল প্রয়োজন ছাড়া উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করতে থাকলাম, ঘাঁটতে থাকলাম, ভূতের মতো শুধু চাইয়া থাকলাম, ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করলাম। এরকম যদি কেউ হয়ে যায়, তাহলে আমি বলি সে হলো ডায়রিয়ার রোগীর মতো হয়ে গেছে। তার মোবাইল তারে ডাইরেক্ট করে ফেলছে। সে মোবাইল ব্যবহার করতেছে না, মোবাইলে তারে ব্যবহার করতেছে। ভাইরা আমার, এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আসুন তো একটু তওবা করি আল্লাহর কাছে, আসুন তো একটু মাপ চাই, আসুন তো একটু নতুন করে সংকল্প করি যে আমরা মোবাইল ব্যবহার করব, কিন্তু প্রয়োজন মতো, হিসেব মতো। আমি নিজেকে জিজ্ঞাসা করব যে কতটুকু আমি প্রয়োজনে ব্যবহার করলাম, কতটুকু অপ্রয়োজনে ব্যবহার করলাম। কারণ অপ্রয়োজনে যদি ব্যবহার করি, এর জন্য আল্লাহর কাছে হিসাব দিয়ে করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অহেতুক, অনর্থক, অযথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, শয়তান আমাদের সময়গুলোকে নষ্ট করে দেয়। এই সময়গুলো আর আসবে না। ভাই, আজ মোবাইল টিপে টিপে যে সময়টা নষ্ট করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টা আর ব্যাক করা যাবে? এটাকে আর ফিরে আনা যাবে? আর ফিরে আনা যাবে না। অতএব সময়কে বাঁচাতে হবে। আমাদের হাতে আজকাল এত সময় যে আমরা টাইম পাস করার জন্য ইস্যু খুঁজে পাই না। ঠিক না বে ঠিক? টাইম পাস করার জন্য কি খুঁজে এখন? ইস্যু খোঁজে। ও ভাই, টাইম পাস করার জন্য ইস্যু খুঁজতেছেন, তার মানে আপনার কাছে এত টাইম যে আপনি পাস করার জন্য, ইন্ডিয়াতে বাদামরে বলে টাইম পাস। বাদামের নাম দিয়েছে কি তারা? টাইম পাস। মানে এটা দিয়ে তারা টাইম পাস করে। আর আমাদের দেশে সহ সারা দুনিয়াতে এখন টাইম পাস হলো মোবাইলের অপর নাম। টাইম পাসের অপর নাম কি? মোবাইল। আমরা টাইম পাস করি, এত সময় আমাদের সামনে যে পাস করার জন্য কিছু একটা লাগে। আর সাহাবীদের কথা শুনেন, যারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিলেন, সঙ্গী ছিলেন, শিষ্য ছিলেন, সাহাবী ছিলেন, অনুসারী ছিলেন, তারা কেমন ছিলেন জানেন? তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম বুঝাইলেন, তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম এত দীর্ঘ, ইসলামে এত ডিউটি, এত কাজ যে আমরা সবগুলো করে পারি না। আমাদের জন্য ইসলামটাকে একটু সংক্ষেপ করে দেন, কিছু আমল সংক্ষেপে বলে দেন। এত আমল ইসলামের, সবগুলো করে তো শেষ করতে পারি না। কারণ আপনি ভোর রাতে উঠেন, ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন, একটু দোয়া করেন। এরপরে আপনি ফজরের আজান হয়ে গেলে সুন্নত নামাজ পড়ে ধীরে ধীরে মসজিদে যান, ফজরের জামাত পড়েন। ফজরের জামাতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম জিকির আজকার করতেন, দোয়া দুরূদ তেলাওয়াতে মাশগুল থাকতেন, আপনি সেটা করেন। এগুলা করতে করতে সূর্য উঠে গেল, 15-20 মিনিট পর পর্যন্ত জিকির আজকার করে এরশাক পড়েন। এরশাক পড়ে ধীরে ধীরে বাসায় যান, টুকটাক ঘরোয়া কাজে মা বোনদের সাথে পারলে হেল্প করেন। এরপর এগুলো করতে করতে, নাস্তা করতে করতে আপনার চাষতের সময়, সলাতুদ দোহার সময় হয়ে গেল। যদি অনেক আমাদের মতো দোহা, সালাত, একই নামাজ, কিন্তু অনেক বর্ণনা থেকে এটিকে আলাদাও বোঝা যায়। অতএব সলাতুদ দোহা বা চাষতের নামাজ আলাদা পড়লেন আপনি 9টা 9:30টার দিকে। এরপরে কাজে কামে হালাল রুজিতে লেগে গেলেন। আবার একটু পরে জোহরের আজান হয়ে গেল, চলে আসলেন, জোহরের সালাত আদায় করলেন। তার আগে জাওয়ালের নামাজ আছে, জাওয়ালের নামাজ পড়ে জোহর পড়তে না পড়তে, একটু ভালো করে ধীরে ধীরে পড়তে পড়তে আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়। এরপর আপনি দুপুরের খানা খেলেন, আগে পরে কাইলুলা করলেন, আবার একটু কাজ করলেন, আসর ওয়াক্ত হয়ে গেল। সকাল সন্ধ্যার যে আমলগুলো সেগুলো আসর থেকে করতে করতে আবার মাগরিব হয়ে গেল। মাগরিবের পরে সুন্নত নফল পড়তে পড়তে অনেক সময় গেল। রাত্রিকালীন আমল আছে, সূরায়ে আপনার সাজদা আছে, সূরায়ে আপনার মুলক আছে, আর অনেকগুলো সূরা আছে।
যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে পড়তেন, এগুলো পড়তে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যাবে। এগুলো করতে করতে এশার রক্ত হয়ে গেল। এশার রক্তের আগে আগে নবীজি খানা খাওয়া পছন্দ করতেন এবং এশার নামাজ পড়ে দ্রুত শুয়ে যেতেন যাতে ভোর রাতে উঠা যায়। এভাবে যদি আপনার সারা দিনকে আপনি হিসেব করেন, শুধুমাত্র দিনের মোটা দাগের কথা বললাম, ছোট ছোট বিষয়গুলো যদি দেখেন, তাহলে আপনি বাসা থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ দোয়া পড়ে বের হচ্ছেন, বাসা ঢুকতেছেন সালাম দিয়ে ঢুকতেছেন, মসজিদে ঢুকছেন দোয়া পড়ে ঢুকতেছেন, মসজিদ থেকে বের হচ্ছেন দোয়া পড়তে হচ্ছে। আপনি যখন বাজারে যাচ্ছেন দোয়া পড়তেছেন, জামা পড়তেছেন দোয়া পড়তে হচ্ছে, খাওয়া পড়তেছে খাচ্ছেন দোয়া পড়তে হচ্ছে, স্ত্রী সবার সময় দোয়া পড়তে হচ্ছে, আপনার টয়লেটে ঢুকতেছেন দোয়া পড়ছেন, টয়লেট থেকে বের হচ্ছেন তখন দোয়া আছে, ঘুমাচ্ছেন তখন দোয়া আছে, ঘুম থেকে উঠছেন দোয়া আছে, রাতে ঘুম ভেঙে গেছে তখন দোয়া আছে, তাহাজ্জুদ পড়তে উঠছেন তখন দোয়া আছে, ওযুর শুরুতে দোয়া আছে, ওযুর শেষে দোয়া আছে। এইভাবে যদি আপনি দেখেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন মুক্তির জন্য দোয়া আছে, বেকারত্বে আছেন দোয়া আছে, গুনাহ হয়ে গেছে দোয়া আছে। এভাবে পদে পদে প্রতিটা মুহূর্তে শ্বাসে প্রশ্বাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়েছেন, জিকির করেছেন, আমল করেছেন। এই রুটিন এত ঠাসা, এত ঠাসা, একজন জান্নাত প্রত্যাশী মানুষ, জান্নাতের স্বপ্ন দেখা মানুষ, তার হাতে কোনো ফালতু সময় নাই, তার হাতে টাইম পাস করার জন্য কোনো ইস্যু, কোনো ডিভাইস, কোনো কিছুর দরকার হয় না, কারণ তার এত পরিমাণ কাজ, সেই কাজগুলো করেই সময় পায় না। এই জন্য সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের আমলগুলো আমাদের কাছে অনেক বেশি মনে হয়, এত আমল করে পারি না, এত ঠাসা ডিউটি, আমাদের হাতে কোনো এক্সট্রা সময় নাই, আপনি একটু শর্টকাট করে দেন। তারা সংক্ষিপ্ত করতে চাইতেন, কারণ এত বেশি আমল তাদের সামনে ছিল। আর আজ আমরা আমল খুঁজে পাই না। আমল খুঁজে না পাওয়ার কারণে টাইম পাস করার জন্য আমাদের ফেসবুক লাগে, আমাদের ইউটিউব লাগে, আমাদের নেট লাগে, নেট কানেকশন ছাড়া টাইম যায় না। আমরা বিভিন্ন অপশন খুঁজি, বাজারে ঘাটে রাস্তায় দোকানে আড্ডা মেরে আমাদের সময় নষ্ট করি। যখন কোনো আন্তর্জাতিক খেলার আসর হয় আমরা টাইম পাস করি, আমাদের যুবক ভাইয়েরা খেলার পিছনে লেগে যান, খেলোয়াড়দের পিছনে লেগে যান। কোথাকার কোন কাফির, কোথাকার কোন অমুসলিম, কোথাকার কোন ভিনদেশী, যে দেশের মানুষের সাথে আমাদের দেশের না কূটনৈতিক সম্পর্ক আছে, না রাজনৈতিক সম্পর্ক আছে, না অর্থনৈতিক সম্পর্ক আছে, তাদের জিতলেও আমাদের কিছু আসে যায় না, তাদের হারলেও আমাদের কিছু আসে যায় না, না তাদের সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক আছে, তাদের জেতা নিয়ে, তাদের হারা নিয়ে আমার দেশের যুবকরা শত শত হাজার হাজার ঘন্টা, শত শত হাজার হাজার টাকা, তাদের বুদ্ধি, তাদের বিবেক, তাদের সময়, কখনো পতাকা কিনে, কখনো জার্সি কিনে, কখনো তাদের জন্য মিছিল করে, কখনো আতশবাজি করে, কখনো বিভিন্ন রকমের ফ্ল্যাগ টাঙিয়ে, কখনো আড্ডাবাজি করে, কখনো খেলা দেখে, কখনো খেলার আলাপ শুনে, কখনো এক এক কাজ করে আমাদের জীবনের মহামূল্যবান সময়গুলোকে নষ্ট করছে। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না ভাই? আল্লাহর কাছে যাওয়া লাগবে না? অতএব আসুন আমরা তওবা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে হিসেব করে করে ব্যবহার করার তৌফিক দান করুন। আমাদের বিবেকগুলোকে আল্লাহ তাআলা জাগ্রত করে দিন। সময় এত মূল্যহীন নয়। ও মুসলমানের সন্তান, তোমার জীবন তোমার অনেক দামি। 60-70 বছরের জীবনের 40-50 বছর তোমার চলে যায় ঘুমে, খাওয়া, জাগতিক কাজে। অনন্ত অসীম কাল যে তোমাকে পার করতে হবে জান্নাত কিংবা জাহান্নামে, তার জন্য তোমার কতটুকু সময় বরাদ্দ করেছো? এই হিসেব মিলানোর সময় এসে গেছে।